তো এইটা ছিল আমাদের সেকেন্ড ডে ট্রেন জার্নিতে, আর এটা আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি ছিল ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু হায়দ্রাবাদ। সারা রাতই মোটামুটি ঘুম হয়েছে, সকালবেলা উঠে গরম গরম চাটা ফার্স্টে খেলাম, আর তারপরে এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল, তাই সেটা খাচ্ছিলাম। আর বাবা নিয়েছিল ইডলি বড়া, তাই একটুখানি খায়নি বলে আমি আর আমার হাজব্যান্ড এটাকে ভাগ করে খাচ্ছিলাম। জানো তো, তারপরে আমাদের ট্রেনটা বিজয়ওয়াড়াতে 15 মিনিটস দাঁড়িয়ে ছিল, তাই ভাবলাম যে এখান থেকে লাঞ্চটা কিনে নেওয়া যাক। যাই হোক, প্রথমে সেটা ভাবিনি বলে আমরা এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস, চকলেট, চিপস এইসব নিয়েছিলাম, সেইগুলোই বসে বসে একটু খাচ্ছিলাম। আর তারপরে ভাবলাম যে এরপর তো আমরা মোটামুটি তেলেঙ্গানা ঢুকে যাব, তাই তার আগে লাঞ্চটা করেই নেওয়া যাক। তাই জন্য আমরা লাঞ্চটা আমার হাজব্যান্ডকে নিয়ে এলো। লাঞ্চটা নিয়ে আসার মোটামুটি 1-1.5 ঘন্টা পর কিন্তু আমরা লাঞ্চটা খেয়েছি। জানো তো, সত্যি কথা বলছি, একদমই ভালো ছিল না খাবারটা। তো এই ননভেজ থালিটাতে একটু রাইস ছিল, সঙ্গে একটু সাম্বার ছিল, দুটো ফ্রাইড ফিশ ছিল, আর এখানে ম্যাঙ্গো পিকল ছিল, আর সঙ্গে একটু মিষ্টি সুজি ছিল। খাবারকে খারাপ বলতে নেই যদিও, কিন্তু এটা কিন্তু একদমই ভালো ছিল না খেতে। তারপর আবার চা খেলাম। জানো তো, ট্রেনে না একজন হাজব্যান্ড ওয়াইফের সাথে, মানে আঙ্কেল আন্টির সাথে আমাদের বেশ ভালোই গল্প জমে গিয়েছিল, তাই আমার হাজব্যান্ড ওনাকে কিছু হেল্প করছিল। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি হায়দ্রাবাদ পৌঁছে গিয়েছি, আর এইটা হচ্ছে হায়দ্রাবাদ স্টেশন। আর মানে এতই সুন্দর, এটা নতুন বানিয়েছে, পুরো দেখে মনে হবে এয়ারপোর্টের মতন। আর এখানে আমাদের ক্যাবও চলে এসেছে। যাই হোক, ফার্স্ট পার্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা গিয়ে দেখে নিও আর জানিও কেমন লাগলো। আশা করছি এবার থেকে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো।